আরেকটি বলি এলোপাতাড়ি গল্প। এলোপাতাড়ি গল্পটি হচ্ছে আমি বলি এলোপাতাড়ি ভাবে, তো সেটাই হচ্ছে বলার চেষ্টা অংশ হিসেবে। এক কাক ফাঁদে ধরা পড়ে কাতর হয়ে দেবতা অ্যাপোলোর কাছে প্রার্থনা করলো, ঠাকুর আমার উদ্ধার করো, আমি তোমায় ধূমধুনো দিয়ে ধূপ ধুন ধূপ ধুনো দিয়ে পুজো করব। অ্যাপোলোর কৃপায় কাক ফাঁদ থেকে মুক্তি পেল বটে, কিন্তু সে তার প্রতিশ্রুতি রাখল না। ধূপ ধুনো কিছুই দিল না অ্যাপোলোকে। এরপর আরেকবার ধরা পড়ল কাক ফাঁদে। এবার আর অ্যাপোলো নয়, অ্যাপোলোকে ছেড়ে দিয়ে মুক্তির জন্যে দেবতা হারমিসের কাছে মানত করল একটা মেষ। হারমিস তার মানত শুনে দারুণ চটে গিয়ে বলল, হতভাগা, তুমি এক দেবতার সঙ্গে জোচ্চুরি করে আমার শরণ নিতে এসেছ। আমি তোমার কথায় বিশ্বাস করতে যাচ্ছি না আর আমি তোমার কথায় বিশ্বাস করতে যাচ্ছি না। আমি আবারও বলছি, এটা একটু হয়তো ব্যতিক্রম হয়ে গেছে। আমি তোমার কথায় বিশ্বাস করতে যাচ্ছি না আর কি। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে এখানে যে ইগুলো আছে, এলোপাতাড়ি গল্পের যে খণ্ড খণ্ড বা টুকরো টুকরো যে গল্পগুলো, ছোট ছোট গল্প, সেগুলো কিন্তু আমার এগুলো কিন্তু হচ্ছে ইসের নয়, বাংলাদেশের নয় বা বাংলা নয়, এগুলো অন্য দেশের। সেগুলোকে হচ্ছে বাংলায় অনুবাদ করে করা হয়েছে, সেগুলোই কিন্তু শুনছেন। এখানে ধর্মটাকে গুরুত্ব দিয়ে কিছুই হচ্ছে করা হয়নি। কারণ হচ্ছে এখানে ধর্মের কোনো বিষয় নেই, এটা শুধুমাত্রই গল্প। তো অনুবাদক যিনি অনুবাদ করেছেন তিনি তার মতো করে করেছেন, এবং সেটা তিনি চেয়েছেন যে একেবারেই সাবলীল ভাষায়, চমৎকার ভাষায় এবং চমৎকার করে যাতে এটা হচ্ছে করতে পারেন, সেটারই অংশ হিসেবে তিনি হচ্ছে এগুলো অনুবাদ করেছেন। তো কোনোভাবেই এরকম ভাবার কোনো কারণ নেই যে এটা কোনো ধর্মকে এখানে সামনে এনে সেটাকে বড় করে দেখানো হচ্ছে, এরকমটা কিছু কিন্তু ভাবার কোনো কারণই হচ্ছে নেই। তো শুনছিলেন সুমন সারোয়ারকে, ধন্যবাদ আমাকে শোনার জন্যে।